জেনে নিন যেসব ফলে ফরমালিন মেশানো যায় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও মানব শরীরের জন্য ফরমালিনের গ্রহণযোগ্য মাত্রা নির্ধারণ করেছে ০.১৫ ppm, অথচ ডিএমপি, বিএসটিআই ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহনীয় মাত্রা বানিয়ে নিয়েছে ২ ppm, যা আন্তর্জাতিক মানের চেয়ে প্রায় ১৪ গুণ বেশি। খাদ্যে ফরমালিন বিরোধী অভিযানে নিরাপদ খাদ্য আইনের ২০১৩-২৩ ধারাকে ব্যবহার করা হয়। এতে উল্লেখ আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক দ্রব্য যেমন ক্যালসিয়াম কার্বাইড, ফরমালিন, সোডিয়াম সাইক্লাইমেট, কীটনাশক, ডিডিটি, পিসিবি তেল বা অন্য কোনো বিষাক্ত দ্রব্য মিশ্রিত খাদ্যদ্রব্য মজুত, বিপণন বা বিক্রয় করা যাবে না। সংশয় আর আতঙ্ক থেকে মুক্ত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের বিএসটিআই পরীক্ষাগারে পরীক্ষা করে বিভিন্ন ফলের নমুনায় অতিরিক্ত মাত্রায় ফরমালিন পাওয়া যায়নি। আর এই প্রতিষ্ঠানটি মৌসুমি ফলের উপর পরীক্ষা পর্যবেক্ষণ চালায়। পরীক্ষায় তারা ধারণা করে যে আম, জাম, লিচু, কাঁঠাল, তরমুজ, লেবু, পেঁপে, আনারস, পেয়ারা, জামরুল, বেল, কদবেল ও ডেওয়া ইত্যাদি মৌসুমি ফলের মধ্যে ফরমালিন মেশানো যায় না। তবে আমের মধ্যে মেশানো গেলেও তা খুব অল্প পরিমাণে মেশানো যায়, আর তা যদি খাওয়ার আগে পানিতে ভালোভাবে ধুয়ে নেওয়া যায় তাহলে আর কোনো ভয় থাকে না। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ফুড সেফটি ল্যাবরেটরিতে ২৭টি ফলের নমুনা পরীক্ষা করেছে। এর মধ্যে ১৬টি নমুনা আমের, ৬টি লিচুর ও কলার, খেজুর, আঙ্গুর, আপেল ও মাল্টার একটি করে নমুনা পরীক্ষা করা হয়েছে। এইসব নমুনায় ফরমালডিহাইডের উপস্থিতি পাওয়া গেছে। তবে ইউরোপিয়ান ফুড সেফটি অথরিটি ইএফএসএ নির্ধারিত সহনশীল মাত্রার চেয়ে কম। ইউরোপিয়ান ফুড সেফটি অথরিটি আমের ক্ষেত্রে ৬ থেকে ৩৫ ppm পার্টস পার মিলিগ্রাম সহনশীল বলে মনে করে। ফুড সেফটি ল্যাবরেটরিতে ১৬টি আমের নমুনায় ০.৬৫ থেকে ৯.৪৬ ppm পর্যন্ত ফরমালডিহাইড পাওয়া গেছে। ফুড সেফটি ল্যাবরেটরির পরীক্ষক পান্না ওয়াহেদের ভাষ্য, ফরমালিনের ভয়ে মৌসুমি ফল খাওয়া বাদ দেওয়ার কোনো কারণ নেই, কারণ পরীক্ষার মাত্রার চেয়ে বেশি ফরমালিন ধরা পড়ছে না। তবে যারা আরও সতর্কতা অবলম্বন করতে চান তারা ধুয়ে খেতে পারেন। দোকানে সাজানো তরতাজা বাহারি সব ফলের দিকে তাকালেই মনে হয় হাতছানি দিয়ে ডাকছে, কিন্তু মনের ভেতর থাকা ফরমালিন আতঙ্ক মুখ ফুরিয়ে নিতে বাধ্য করে। কেউ কেউ সে ভয়কে উপেক্ষা করেন বটে, তবে নানা রোগে আক্রান্ত হওয়াকে নিশ্চিত করেন। সাদা পাউডারের মতো দেখতে ফরমালডিহাইড পানিতে সহজেই দ্রবণীয়। শতকরা ৩০-৪০% ফরমালিনের জলীয়। ফরমালিন সাধারণত টেক্সটাইল, প্লাস্টিক, পেপার, রং, কনস্ট্রাকশন ও মৃতদেহ সংরক্ষণের কাজে ব্যবহৃত হয়। ফরমালিনে ফরমালডিহাইড ছাড়াও মিথানল থাকে। মানবদেহের জন্য এই মিথানল খুব ক্ষতিকর। লিভার বা যকৃতে মিথানল এনজাইমের উপস্থিতিতে প্রথমে ফরমালডিহাইড এবং পরে ফরমিক অ্যাসিডে রূপান্তরিত হয়। ফলে দুটি উপাদানই শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। অথচ ক্ষতিকারক এই উপাদান বর্তমানে দেদারসে ব্যবহার হচ্ছে মৌসুমি ফল সংরক্ষণে। ফরমালডিহাইড চোখের রেটিনাকে আক্রান্ত করে কোষ ধ্বংস করে। দীর্ঘদিন ধরে ফরমালিনযুক্ত খাবার খাওয়ার অভ্যাস মানুষকে অন্ধ করে দিতে পারে। তাৎক্ষণিকভাবে ফরমালিন পেটের পীড়া, হাঁচি, কাশি, শ্বাসকষ্ট, বদহজম, ডায়রিয়া, আলসার, চর্মরোগ সহ নানা রোগে ভোগাতে পারে।
শরীরে উপস্থিত এসব রাসায়নিক পদার্থ ধীরে ধীরে লিভার, কিডনি, হার্ট, ব্রেনকে ধ্বংস করে দেয়। লিভার ও কিডনি অকেজো হয়ে যায়, হার্টকে দুর্বল করে দেয়, স্মৃতিশক্তিও লোপ পায়। গর্ভবতী মা আর শিশুদের জন্য ফরমালিনযুক্ত খাবার বেশি ক্ষতিকারক। ফরমালিনযুক্ত খাদ্য গ্রহণ করার ফলে পাকস্থলী, ফুসফুস ও শ্বাসনালীতে ক্যান্সার হতে পারে। অস্থিমজ্জা আক্রান্ত হওয়ার ফলে রক্তশূন্যতা সহ ব্লাড ক্যান্সারও হতে পারে, অর্থাৎ মৃত্যু অনিবার্য। আসছে ফলের মাস। দেশীয় নানা ফলের রসে মন ডুবাতে উন্মুখ হয়ে থাকে মন। সুস্বাদু এসব ফলের সঙ্গে আছে ফরমালিনের ত্রাস। তাই বলে কি লোভনীয় এসব ফল খাওয়া থেকে বিরত থাকবেন? মোটেও না। কিছু সচেতনতা থাকলে এসব ফল খাওয়া যাবে নির্ভয়ে। আর তাই বাজার থেকে আম বা লিচু যে ফলই আনুন না কেন, খাওয়ার আগে ধৈর্য ধরুন। ১ ঘন্টা বা তার চেয়ে একটু বেশি সময়। এই সময় জুড়ে ফলগুলো পানিতে ডুবিয়ে রাখতে হবে। এতে করে ফরমালিনের মাত্রা কমবে ৬১%। মনে রাখতে হবে, লিচুর রং টকটকে লাল বা মেজেন্টা করতে গাছেই রাসায়নিক স্প্রে করা হয়। তাই গাঢ় রঙের এসব মনোমুগ্ধকর লিচু না কেনা ভালো। লবণাক্ত পানিতে ১ ঘন্টা ভিজিয়ে রাখলে ফরমালিনের মাত্রা প্রায় ৯০% কমে যায়। ১ লিটার পানিতে ১০০ গ্রাম ভিনেগার মিশিয়ে যে কোনো ফল আধা ঘন্টা ভিজিয়ে রাখলে প্রায় ১০০% ফরমালিনই দূর হয়ে যায়। খাওয়ার আগে ১০ মিনিট হালকা গরম লবণ মিশ্রিত পানিতে ফল ও সবজি ভিজিয়ে রাখলে প্রায় ১০০% ফরমালিন দূর হয়।